আমাদের কপাল খারাপ। আপনারা রাগ করতেছেন নাকি? মসজিদে যদি ছোট বাচ্চা যায়, কিছু মুরব্বী আছে সেই দূর দূর দূর। আশ্চর্য কথা, একটা বাচ্চা ঢুকেছে, আপনি দূর দূর করতেছেন। ওরা কি কোনো বিশেষ কোনো প্রাণীর বাচ্চা? মানুষের সন্তান, আপনি চোখ মোটা করতেছেন। প্রথম কাতারে বাচ্চা দাঁড়াইছে, তো আপনার কি হয়েছে? আপনি কেন ধমক দিবেন? এটা আল্লাহর মসজিদ, এটা আপনার মামু বাড়ি না। বাচ্চা ছেলেটাকে আদর করেন, একটা কোনায় জায়গা করে দেন। তার বাপ বা চাচা যার সাথে আসছে, বাচ্চাটা নিয়ে এক কোনায় গিয়ে দাঁড়ালো। মাঝখানে দাঁড়ালে দেখতে অসুন্দর। ইসলাম তো আবার সৌন্দর্য প্রিয় বেশি। আল্লাহ নিজে সুন্দর, সুন্দরকে তিনি ভালোবাসেন। দেখেন না, লাইন সোজা হতে হবে। নামাজ পড়বো যেমনি খুশি সামনে দাঁড়াই নিতে হয় না। কাতার সোজা করা কি সুন্নত? নফল, ওয়াজিব। যার কারণে কাতার বাঁকা হবে, পুরো কাতারের জন্য আল্লাহর দরবারে তাকে দায়ী হতে হবে। এটি হলো ডিসিপ্লিন। ডিসিপ্লিন, সৌন্দর্য প্রিয়তা। নামাজ পড়বেন অক্ত মতো। আপনার প্লেন ছাড়বে বলে আপনি নামাজ, জোহরের নামাজ 12টার সময় পড়ে যাবেন, ট্রেন ছাড়বে আসরের নামাজ 3টার সময় পড়বেন, তা হবে না। যে জাতির 5 ওয়াক্ত নামাজ টাইমলি পড়তে হয়, সেই জাতির পাঞ্চুয়ালিটি কোনো জ্ঞান নাই। মন্ত্রী সাহেব বক্তৃতা করবেন বেলা 3টায়, 5টায়ও খোঁজ নেই। 5 মিনিটের জন্য ওয়াজ করতে দেওয়া হয়েছে, আহমদু নুসল্লি আলা, তারপরে সল্লাল্লাহ পড়তে পড়তে 1.5 ঘন্টা শেষ। এই হলো আমাদের সময়ের জ্ঞান। 9টার ট্রেন কয়টায় আসবে? দেখা গেল একদিন সত্যি সত্যিই 9টার ট্রেন 9টায় আসছে। লোকেরা খুব খুশি। স্টেশন মাস্টার বলছে এত খুশি হওয়ার কারণ নাই, গতকালকেরটা আজকে আসছে।